ওরে বাবা রে, তোমার তো স্যার তো কি দিব? তোমরা কি এক্সট্রাস করতে দিবা না বাবা? তোমাদের অত্যাচারে তো না বাসায় থাকা যায়, মানসিক শান্তি দিতে পারে।
ধরো রে।
মানে আরো আরো সময় সময় লাগবে। ও, আসলে পিসিটাতে এই ফার্স্টে প্রবলেম হচ্ছে, এটা বোঝানো হয়নি আমার। কতদিন লাগবে আপনার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন ট্রাই করে, তাছাড়া তো আর দেখছি না। আর ঠিক হলে একটু জি জি আপু, না না, কনফার্ম ট্রাই করেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যে কারণ আপনার যেহেতু সার্ভিসিং এর কাজ করে, নিশ্চয়ই মানে ইচ্ছা করে কেউ তো ডেট করবে না। তো ঠিক আছে, ট্রাই ট্রাই করুন, যদি ঠিক হয় তাহলে একটু আমাকে জানেন, তাহলে আমি একটু সময় নিয়ে ব্যাটারিটাও ব্যাটারিটাও ঠিক করতে হবে। ওকে। রাসেল শুনছেন আমাকে? রাসেল, এমডি রাসেল, শুনেন না? হ্যালো। কই যায় এগুলা, মানে অনলাইনে জয়েন করে? না সেটা তো বুঝতে পারছি, আপনি শুনেন না? টেক্সটেও তো অ্যান্সার দিতে পারেন। তো 45 মিনিট পরে আসছেন যে? আপনি টেক্সট করে জানাবেন না আপনার ইয়ে প্রবলেম থাকলে, পরে কিন্তু আমি এরকম দেরি করে ক্লাসে এন্ট্রি দিব না, ঠিক আছে, অ্যাডমিটই করবো না। তো ক্যান্সেল হলে তখন গ্রুপে মেসেজ করেন না, স্যার ঢুকতে পারছি না, ওকে। আপনাদের এই প্রবলেমগুলো এখন শেষের দিকে মাঝখানে চলে আসছেন, এখন শেষের দিকে চলে আসছেন আপনারা, এখন আপনাদের এই রেগুলারিটিটা ইম্পর্টেন্ট, এবং জানাবেন কোনো প্রবলেম হলে। আলামিন কি প্রেজেন্টেশন শুরু করছেন না শেষ হবে কখন? আচ্ছা ঠিক আছে, তাহলে স্টপ করেন, আমাদের টপিকসে আমরা যাই তারপরে। না থেকে শান্তি আছে না, কাজ করে যা মানুষই। আচ্ছা, গতদিন আপনাদের কতটুকু দেখানো হয়েছিল একটু বলুন তো আমাকে। আচ্ছা, ক্লিয়ার পর্যন্ত না? মেনলি স্টকের কাজ। আচ্ছা, তাহলে স্টক তো আই হোপ ক্লিয়ার, কারণ স্টক তো ফটোশপে ছিল, বেশিরভাগই মিল ছিল, শুধু অ্যারো ট্যারো এই জিনিসগুলো, কারণ পাথের কাজ যেহেতু এই জায়গাতে, পাথে যেগুলো দরকার সেগুলো এটা ছিল। তো এখানকার স্টক, এখানকার গ্রেডিয়েন্ট, এখানকার টেক্সট টুল, এখানকার পেন টুল যদি আপনি শিখে যান, তাহলে পৃথিবীর যে কোনো সফটওয়্যারে এই কাজগুলো করেন না কেন, আপনি মানে এগিয়ে থাকবেন। কারণ ইলিস্ট্রেটর হচ্ছে মেনলি এগুলো বেস করে তৈরি করা, তো সেখানে ফোকাস রাখেন। তো ফটোশপে দেখেন আপনার পেন টুলের অনেক কাজগুলো ফটোশপে একটু ইলিস্ট্রেটরে একটু এগিয়ে আছে, ঠিক না? এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন, মাথায় রাখেন, অনেক হেল্পফুল হবে।
আচ্ছা, তাহলে কালকেই আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম যে জিনিসগুলো, তার অল্প স্বল্পগুলো আমরা একটু দেখি। কিছু ক্লাস আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল কিছু ইজি জিনিসগুলো ফলো করে তৈরি করব, বাট প্রজেক্টে যখন যাব তখন আমরা অ্যাডভান্স বা আরো লেভেলের মাঝামাঝি থেকে এই জায়গাটা শুরু করতে হবে। তো অনেকে মনে হতে পারে যে এই জিনিসগুলো তো অন্য জায়গায় আছে বা শেখাচ্ছি। তো ক্লাস মডিউলটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। একজন যদি খুব ভালোভাবে ক্লাস মডিউলটা তৈরি করতে পারে, তো তাকে ফলো করাই যায়। আমি যদি তৈরি করি, আমাকেও দেখা যাচ্ছে যে অনেকে ফলো করতেই পারে। সে মডিউলটা একটা ব্যাপার, তো আমরা সেই মডিউল থেকে কিছু জিনিস টুল যখন করব তখন জাস্ট ওই কাজগুলো এভাবে করছি। তারপরে হচ্ছে অ্যাডভান্সের জায়গায় গেলে তখন আস্তে আস্তে এগোবো। আপনারা যত দ্রুত আমার সাথে তাল মিলাবেন তত দ্রুত আমরা বিভিন্ন বিষয় নিয়ে সামনে যাব। এবং ক্লাস যেহেতু লিমিটেড, তাহলে যত দ্রুত যেতে পারবো তত বেশি শিখবো। কারণ আমাদের আহ, জানেন এলইডিপির মডিউলে যা দেওয়া আছে সেটা আমরা 20 ক্লাসে শেষ করে দিতে পারি, বা যদি আমি 30 ক্লাসেই করি তাহলেও সে একই বিষয় দাঁড়াবে। কিন্তু তাড়াতাড়ি শেষ করলে আমরা অন্যান্য অ্যাডভান্স বিষয়গুলো করতে পারবো, ঠিক না? তো সবার অ্যাক্টিভ হওয়ার ব্যাপারটা গ্রুপে এবং প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপারটা সচেতন থাকেন। কেউ কেউ খুব বেশি অ্যাডভান্স বা বেশি অ্যাক্টিভ আছেন, তাদেরকে থ্যাংক ইউ। আবার কেউ কেউ হিতে বিপরীত, মুদ্রার অপোজিট, যে একেবারেই স্লো হয়ে যাচ্ছে। তো দুইটাই পাচ্ছি। তো যাই হোক, আমরা গতকালকে, আচ্ছা এখানে আমাদের অল্প স্বল্প কিছু টুল আছে। আমরা সিরিয়ালে এখানে গ্রেডিয়েন্ট তো দেখাইনি না এখনো, গ্রেডিয়েন্ট সেগুলো সিরিয়ালে পড়ে যাব, অল্প কিছু বাকি থাকবে। আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা দেখেন, পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশটা কি? আমাদের হচ্ছে ব্রাশ, মানে এক কথা হচ্ছে আমরা যে ব্রাশের কাজটা করি, সেই ব্রাশ টুল আমার এবং একটা জিনিস খেয়াল করেন, আমার ফিলটা বন্ধ ছিল, স্টকটা ওপেন ছিল, তাহলে আমার এখানে কালার কোনটা হলো? স্টকের। তার মানে বুঝতে পারছি যে গতকালকে যখন আমরা স্টকের কাজটা করলাম, ভালো করে বুঝছেন, গতকাল যখন আমরা স্টকের কাজটা করলাম, তার মানে আমি কি বুঝলাম যে আমি সিলেক্ট করি এবং দেখেন গতকালকে যখন আমি স্টকের কাজটা করছি, আজকে সেই স্টকের পার্টি এটা। স্টক যদি আপনি বাড়ান আপনার প্রপার্টিজ থেকে, তাহলে আপনার এই অংশগুলো দেখেন বেড়ে যাবে, বাড়ছে না? আচ্ছা, এটাকে মুরগির পালকের মতো মনে হচ্ছে, হ্যাঁ। তাহলে পেন ব্রাশ টুল আপনি এখানে যদি ফিল রাখেনও, দেখেন ফিল রাখেনও কোনো লাভ নেই, আপনার ওইটা হচ্ছে স্টক। আচ্ছা, তাহলে আমরা নর্মাল নর্মাল ব্রাশই থাক আমার। স্টক, তাহলে এটা মাথায় রাখেন। স্টককে তাহলে আমরা চাইলে আমাদের আউটলাইন স্টকও করে ফেলতে পারবো। আউটলাইন স্টক করলে কি জানি হয়, স্টকটা ফেল হয়ে যায়। আচ্ছা, that's good। আচ্ছা, এরপরে রয়েছে আমার ওই পেইন্ট ব্রাশ টুলের নিচে ব্লব। এটা হচ্ছে উল্টা। আপনি ব্লব কি, স্ট্রোক আপনার আউটলাইন দেখাবে, ঠিক আছে, যথেষ্ট আউটলাইন দেখাবে, বা আপনি অন্য ব্রাশও যদি নেন আপনার আউটলাইন দেখাবে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি এই আউটলাইনটা সে আমাকে দেখাচ্ছে, আমি যখন এটাকে শিফট করছি, ওকে, আমরা ডিফারেন্ট করব ব্রাশ নিই, এখন দেখেন ফিলটা অ্যাক্টিভ আছে এবং স্ট্রোকটা অফ হয়ে গেছে। মানে মেইনলি আমি চেঞ্জ করলে সে স্ট্রোকে আমাকে একটা কালার দেখাতে পারে। আমি যদি ব্লাশটা একটু বড় করি তাহলে আরো বোঝা যাবে। এই যে আমি কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট করে দিই, দেখেন এইটুকু আমার স্টক, মাঝখানেরটুকু আমার ফিল হবে, ঠিক না? তো আমি এটা জাস্ট করে বড় করে আপনার, দেখেন আমি যখন স্টকটাকে চেঞ্জ করব তখন সে ফিল হিসাবে এই জিনিসটা আমাকে দেখাচ্ছে। স্ট্রোক হচ্ছে এই আউটলাইনটা আর মাঝখানে, মানে ব্লব মেইনলি যে কাজটা করে আপনার, স্ট্রোক দেখছেন এই যে মাঝখানের, এখানে আমরা ক্লিক করি, যতবার এঁকেছি আমি, এই যে এখানে এটা এটা এখান থেকে এইটুকু, ভালো করে বুঝছেন, যতবার এঁকেছি ততবার সে আমাকে স্ট্রোক আউটলাইন দেখাচ্ছে এবং মাঝখানের ফিলটা রেখে দিয়েছে। তার মানে ব্লব ব্লেসটা মেইনলি হচ্ছে আপনার ফিল, যে কালারটা করে সেটা ফিল, এবং হচ্ছে পেইন্ট ব্রাশটা স্টক। ওকে, এরপরে হচ্ছে আমার ব্লব গেল। পেন্সিল,
পেন্সিল টুল, এখান থেকে পেন্সিল টুল কি নর্মালি আপনার ব্রাশ থেকে একটু চিকন কলমের মতো, সে ফ্রি হ্যান্ডে আমরা পেন্সিলের কাজটা করি। এই যে দেখেন পেন্সিলও কিন্তু স্টক। আমরা যখন দেখেন এই জায়গাতে স্টকের কালার দিব তখনই সে একটা কালার আসবে কেবলমাত্র, এবং এটা খুবই চিকন বা ছোট আমরা বলতে পারি। এক পিক পয়েন্টার কত দেখাবে। এখন আমি স্টকটা বাড়িয়ে দিলাম, স্টকটা বাড়ছে, তার মানে আমার পেন্সিল টুলটাও কি স্টক। এবং হ্যাঁ, এখানেও আমরা যদি ব্রাশের বিভিন্ন ইয়েটা চেঞ্জ করি তাহলে সে কিন্তু চেঞ্জ হচ্ছে বা হবে। এই যে আচ্ছা, প্যাটার্ন ব্রাশ দরকার নেই, প্যাটার্ন ব্রাশ এটা ওই যে জিপারে ব্যবহার করি না আমরা প্যান্টের চেনের সাথে বা জিন্স শার্টের বোতামের সাথে, এসব জিনিসগুলো রেস্টারের এই কাজ অনেক। তো আমরা এটা যদি দিই, এটা তার মানে ব্রাশ থেকেও আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারি। পেন্সিল টুল নর্মালি এটা একটা পেন্সিল। ওকে, তাহলে আচ্ছা, পেন্সিল টুল শুধু নর্মাল একটা পেন্সিল অ্যাজ ওয়েল অ্যাজ এটা কি একটা পাথ, এটা একটা পাথ এটা। তাহলে আমরা পাথ পাথ ইরেজার দিয়ে যদি এটা ব্যবহার করি, দেখেন তো কি হয়। পাথ ইরেজার মানে কি, পাথটা ইরেজ হবে এবং ওই লাইনের উপরই ক্লিক করলে আপনার এটা কেটে যাবে, এই যে কেটে যাচ্ছে। তাহলে পাথ ইরেজার টুল একই সাথে আমরা দেখলাম। পাথ ইরেজার টুল মেনলি পাথটা, একটু জাস্ট মিনিট। ওকে, সরি ফর ইন্টারাপ্ট। তাহলে পাথ ইরেজার টুল আমার পাথটা ইরেজ করে, এটা মাথায় রাখেন। এটা বিভিন্ন এই ছোট ছোট জিনিসগুলো আসলে অনেক বেশি হ্যান্ডি, অনেক বেশি কাজে। আমি এটাকে জুম করে পাতের উপর ক্লিক করলে পাতটা ডিলিট হবে, নইলে দেখেন এই জায়গায় হলো, এই জায়গায় হচ্ছে না, কারণ আমি পারফেক্টলি কি করতে পারছি না এই জায়গাতে। আমি নেভিগেটরে যাই, এই যে পাথ ইরেজার, রাইট, এই যে এভাবে। অথবা সিলেকশন টুল দিয়েও আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে পাথ ইরেজার টুল দিয়ে এটা ইরেজ করে ফেলতে পারবো। ওকে, তাহলে এটা গেল। জি বলেন। হ্যাঁ, পাথ, পেন টুল তো পাথ। পেন মেনলি পাথ বলতে আপনি ফটোশপে এখনো পর্যন্ত যে শিখেছেন সেটা পেন টুল মানেই পাথ, ঠিক না? তাহলে আমরা যেহেতু প্রসঙ্গ আসলো, ওকে, এই তিনটা পাত আঁকলাম, তিনটাই হচ্ছে পেন টুলের অংশ। তাহলে এখানেও তাই, এই যে পাথ ইরেজার, এখানে ক্লিক করলি কাটছে। আচ্ছা, তো এটা সিলেক্ট করার পিছনে আরো কারণ ছিল। আমরা সরি ডিপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তিনটা। ওকে, এখানে জয়েন টুলও আছে, দেখেন জয়েন টুল আগে কি ছিল, আমরা শর্টকাট দিয়ে জয়েন করছিলাম, বাট এমন কি যদি টুল থাকতো যেখানে আপনি নিজে এই জয়েন্টের কাছাকাছি ক্লিক করলে সে অটো জয়েন হয়ে যাবে। আচ্ছা, এটা সিলেক্ট ছিল, সিলেক্ট নাই। হ্যাঁ, এই দুটো শুধু। আচ্ছা, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে দেখি। আচ্ছা, এটা হবে, এটা তো হতে আমরা পেন ব্রাশ টুল দিয়েও এই জিনিসটাকে সিলেক্ট করছি। দেন বেটার আমাদের নর্মাল আমরা ব্রাশটা নিই।
এবং দেখেন যেমন আমি এখানে পেন ব্রাশ টুল আমার এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপরে হচ্ছে এটা অংশ সিলেক্ট যদি আমরা করি এটা দিয়ে দেখেন এই অংশ এটা হলো। তারপরে এই অংশ যদি আমরা সিলেক্ট করি, একবারে সিলেক্ট করলেই পারতাম। এখানে এটা সিলেক্ট অ্যান্ড দেন এটা শেষ পথে যে কোনো একটা ঝামেলা হয়ে যাচ্ছে অটোমেটিকলি। ওপেন পাথ আসলে এই এই অংশটা জোড়া, মানে এটা কাজ করে ওপেন পাথের ক্ষেত্রে, তো এই জিনিসটা একটু মাথায় রেখে, হ্যাঁ সবগুলো ওপেন পাথ থাকতে হবে। যেমন এই এটা জোড়া দেখে এটা ওপেন, দুইটাই ওপেন থাকতে হবে। যেমন ব্যাপারটা কি কি কাজ এই জায়গাটা একটু ভাবেন। আমি এই অংশটা যদি কাজ করাতে চাই আমার কি হবে, আমার কিন্তু সিলেক্টও করা লাগছে না, পাথ ওপেন থাকতে হবে। হ্যাঁ, বা এখান থেকে যদি আমি পেন টুল দিয়ে ইয়ে করি, আমার ক্লোজ পাথের ক্ষেত্রে ব্যাপারটা খাটবে না, পাথ ওপেন থাকতে হবে। নইলে অটোমেটিকলি সে আরেকটার সাথে যোগ করে করে নিচ্ছে অটো সিলেক্ট। যাই হোক ওদিকে ধ্যান না দিই, মূল জিনিসটা বুঝলাম আমরা। তো জয়েন্ট পাথ ইরেজার। আচ্ছা, স্মুথ টুলের ব্যাপারটা হচ্ছে আমরা পেন্সিল টুলই নিই ফার্স্টে। পেন্সিল টুল। আচ্ছা, এখন স্মুথ টুলে যদি আমি ক্লিক করি, দেখেন নেভিগেশন বারে ক্লিক করি, এই এই লাইনে খেয়াল করছেন এই যে আস্তে আস্তে এটা কি হচ্ছে, এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন। স্মুথ করবে সে তো একেবারে রেডিক্যালি চেঞ্জ করবে না, বা আমরা সবচেয়ে বেশি হর্স আছে কোন জায়গাতে, যেমন এখানে যদি এই যে এটা প্রথমে কি ছিল, অনেক ছোচালো না, এই যে এখানে খেয়াল করি আমরা এই যে, তাহলে সেম কাজটা আপনি পেন টুল দিয়েও আমরা কার্ভেশন, হ্যাঁ আমরা এমনি এই যেমন দেখেন আমি এইভাবে 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 অনেকগুলো ক্লিক করলাম। ওকে, তো কন্ট্রোল ক্লিক করে বাইরে ক্লিক করলাম, আমি স্মুথ টুলে ক্লিক করছি, দেখেন এই অংশটাতে যদি আমি এভাবে ক্লিক করি তাহলে তার মধ্যে একটা চেঞ্জ আসবে, এবং এখানে যদি আমি ক্লিক করে ছেড়ে দিই মাস্ট বি আমাকে ডিএক্সলেশন দিয়ে আমি এটা ক্লিক করে এরপরে দেখেন দেখছেন খুব স্লাইটলি আপনি ওই অংশটা যদি স্মুথ করতে চান তাহলে সে এভাবে স্মুথ করবে যেভাবে এই যে এই মাথাটা অনেক বেশি ছোচালো ছিল, অনেক বেশি। তারপরে এখানে এই যে এই অংশটা উল্টা উল্টা করে দিচ্ছে, আমি যেন উল্টা দিকে টান দিচ্ছি, তার উপরে ক্লিক করলে সে স্মুথ করে দিচ্ছে ওভারঅল। এখানে যদি আমরা ক্লিক করি এই যে এই জায়গাতে, আমরা মনে হয় এটা আর একটু জুম করি, তাহলে এই জায়গাটা ক্লিক করলে বুঝতে পারবো, এই যে দেখছেন। ওকে, তাহলে এটা স্মুথ টুলের কাজ করলো। আর এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটি এটা খুব সুবিধা, যারা আপনি হোয়াইট আর্টবোর্ড ব্যবহার না করে এই কাজটা করতে পারেন। এটার বিষয় হচ্ছে আপনি সাপোজ র্যান্ডমলি যাতা করে একে একটা শেপ দিতে চান, সাপোজ এই যে এইভাবে টেনে রাখবেন, এটা একটা সার্কেল হয়ে যাবে। কন্ট্রোল জিরো, এই যে এইভাবে টেনে অবশ্য ছেড়ে দিতে হবে, সার্কেল হয়ে গেল। এইভাবে টেনে ছেড়ে দিবেন, এটা একটা রেক্টেঙ্গেল হয়ে গেল, এবং তিনটা দাগ এই যে যেন তেন, এটা 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 কেমন না দেখতে, আপনি যা ছেড়ে দেন, আপনি জাস্ট ছাড়তে হবে, মিলতে হবে, কিন্তু না মিললে নিবে না। এই যে তারপরে এই যে কারেক্ট, তাহলে এটা বুঝতেই পারছেন যে সে বুঝছে কি, আপনি যখন চারটা পয়েন্ট তৈরি করছেন তাহলে নিশ্চয়ই রেক্টেঙ্গেল, তিনটা তিনটা পয়েন্ট তাহলে ত্রিভুজ, এবং যদি এরকম সরি এরকম 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 দিই তাহলে নিশ্চয়ই সে আমাকে এরকম বহুভুজ যে জিনিস সেটা তৈরি করে দিবে। তাহলে শেপ বিল্ডারটা হচ্ছে আপনার শেপটা বিল্ড করতে হেল্প করে, যত ধরনের শেপ আছে আপনি শেপটা বিল্ড করতে পারবেন এটা দিয়ে। আমি কি করছি দেখি সে আমাকে কি দেয়, তার প্রোগ্রামিং এইভাবে যেভাবে করা থাকবে সে আমাকে সেভাবে একটা প্রোগ্রামিং দেয়। তার মানে শেপ বিল্ডার টুলটা আমরা বুঝলাম যে এটা একটা হচ্ছে খুবই
কাজের এবং ইজি জিনিস, খুব সহজেই আমরা এই কাজটা করে ফেলতে পারি। তাহলে এখানে আমাদের এখানকার এই জিনিসগুলো চলে গেল। ওকে, এখন এখানে যদি খেয়াল করি, আমার ইরেজার টুল কি করে, আমাদের ফটোশপে কি করতে, ইরেজ করতো, আর এখানেও ইরেজ করে। কিন্তু আপনি পাথ ইরেজ যদি করান, সবই তো পাথ এই জায়গায়, ইরেজ টুল আমি সিলেক্ট করলাম, তাহলে সে আপনাকে কি করবে, যেমন এই যে দেখেন, আপনাকে আলাদা একটা পাথ তৈরি করে দিবে এক্সট্রা পাশে। এটা বোঝা যাচ্ছে? দেখেন আমি এই পাথটা এই জায়গায় তৈরি করছি, সে আমাকে সাইডে একটা পাথ তৈরি করে দিছে না? এখন দেখেন, আমি ইরেজার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এবং সবগুলোকে সিলেক্ট করে আমি একটা কালার দিচ্ছি। তারপরে বা এইটাকে ক্লিক করে আমি একটা কালার দিচ্ছি, এটাকে ক্লিক করে আমি একটা কালার দিচ্ছি। এই যে আপনার এটা এটা নিজে একটা শেপ হয়ে গেল আলাদা। এবং এন দিকে থেকে যদি আপনি স্টকটা অফ করে দেন, এই যে আপনার ওই যে রাগবি রাগবি টাইপের বল হয়ে গেল। এখানে কিন্তু আপনার ইরেজ করা মাঝখানে, হ্যাঁ। ওকে, তাহলে ইরেজার টুল আমরা বুঝলাম যে জিনিসগুলোকে ইরেজ করে দেয় এবং একটা পাথ তৈরি করে দেয় নিজে। বাট সেম একই কাজ নাইফ টুল করে, কিন্তু সে কোনো পাথ তৈরি করে দিবে না। আমি নাইফ টুলে গেলাম, এই যে নাইফ, আপনি এই যে ক্লিক করেন, ক্লিক করেন, আপনার মাঝখানে কি কোনো আলাদা করে পাথ তৈরি হয়েছে দেখেন তো। আপনাকে হ্যাঁ, আপনি যদি টান দেন তাহলে এটাকে ধরে টান দেন, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। ডাবল ক্লিক হয়ে গেলে এটা আসবে, এটা জাস্ট ক্লিক করে ঠিক করে নেবেন। এই যে, তার মানে আপনি মাঝখানে ফাঁকা চাচ্ছেন না, আপনি একটা জিনিস উপর দিয়ে যে ডিভাইড করলে, ডিভাইড অবজেক্ট বিলো করলে যেটা হয়, আপনি ওইটা নাইফ টুল দিয়ে করে ফেলতে পারবেন। আপনি সিম্পলি একটা জিনিস নিলেন, এই জায়গাতে নাইফ নাইফ টুল নিলেন, শিফট চেপে ধরলেন এবং টান দিলেন, আপনার সুন্দরভাবে এই জিনিসটা ডিভাইডেড হয়ে গেল। অথবা নাইফ টুল নিলেন, যেহেতু নাইফ টুল আপনার ইচ্ছা মতো একটু বাঁকানো যায়, এই যে এটা আপনার একটা শেপ হয়ে গেল। এগুলাই দেখবেন পৃথিবীতে বড় বড় কোম্পানির বড় বড় লোগো। সরি, আমাকে ফিলে থাকতে হবে, ফিল, এবং এটার সাথে ব্ল্যাকের সাথে কি যায়, আচ্ছা যা তা গেল, মানে মেনলি তো কালারফুল কিছু দিয়ে দেয়। তাহলে চেঞ্জটা আমরা বুঝলাম, হ্যাঁ। এরপরে বাকি আছে সিজর। আচ্ছা, সিজর বোঝার জন্য আমরা ঠিক আরেকটা সার্কেল আঁকি, ফিলটা না করে দিই। ওকে, তাহলে এটা আমার স্টক দেওয়া আছে। তো আমি প্রথমে পেন্সিল টুল থেকে পাথ ইরেজার টুল দিয়ে আমি পাথটা একটু ইরেজ করি। ওকে, তাহলে পাথ আমার ইরেজ হলো এই জায়গাতে। এখন কোনটা আমার ইন পয়েন্ট, কোনটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, আই ডোন্ট নো, মনে করেন আমি জানি না, তাহলে আমি এখানে অ্যারো হেড, একটা ইন্ড, একটা শুরু, মানে শুরুতে একটা শেষে একটা দিব। তাহলে ইন্ডে থাকে হচ্ছে এগুলা, এবং শুরুতে থাকে হচ্ছে এগুলা। যেন তো না একটা আমি, না এটা একটু ছোট লাগছে, আমি একটু বড় দেখে দিই যেন চোখে পড়ে। ওকে, চাইলে বড় করতে পারবো, আমি বড় করতে চাচ্ছি না। এখন দেখেন, আপনি যদি এই জায়গাতে সিজর টানেন এবং যে কোনো একটা জায়গাতে ক্লিক করেন, তাহলে সিজর কি করছে আপনার, কেটে দেবে, আলাদা আলাদা পথ তৈরি করে দিবে, পাত ইরেজারের মতো, কিন্তু সে আপনার ইন্ড অ্যান্ড স্টার্টিং পয়েন্টটা আলাদা, মানে চিনিয়ে দিবে, ওই একই মাপের তৈরি করে দিবে। সিলেক্ট করেন সিজার, অ্যান্ড দেন
ক্লিক করতে হবে, পাথের উপর ক্লিক করতে হবে এবং এখানে পাথ ইরেজার না, সরি, সিজারে থাকতে হবে। এই যে যতবার দিবেন ওই জায়গাটুকু, তাহলে একই জিনিস এরকম আমাদের বারবার দরকার হয় বা করতে বিভিন্ন অনুপাতে। ঠিক আছে, সিলেক্ট করবেন এবং এইভাবে, তাহলে আমরা কতগুলা নাইফের কাজ দেখলাম, সিজর, ইরেজার, এই কাজগুলা অনেকে জাস্ট বলে না সবগুলো দিয়ে ডিভাইড ডিলিট করা যায়, ঠিক আছে এটা দেখে নিও, আর নর্মালি এভাবে করেই শেষ করা হয় বা করে। তো ঘেটে ঘেটে এই জিনিসগুলো জানা আমাদের দরকার পড়ছে, তাহলে আমরা এই কয়টা টুল জানলাম। আচ্ছা, নর্মালি আমি যখন একটা রেক্টেঙ্গেল আঁকি, এই রেক্টেঙ্গেলটাকে কি হয় দেখেন তো, অটোমেটিকলি সে সিলেক্টেড এবং আমি অটোমেটিকলি এটাকে ট্রান্সফর্ম করতে পারছি ডানে বামে এটা সেটা করে, ঠিক না? আচ্ছা, কিন্তু এখানে আমাদের কোনো পারফেক্ট পয়েন্ট নাই। ওই যে মাঝখানে একটা পয়েন্ট থাকতো না আমরা যখন ফটোশপে কাজ করেছিলাম, মনে আছে? বা কিছুক্ষণ আগে যখন আমি রোটেট বা রিফ্লেক্ট করলাম। তো এখানে আমার কিছু টুল রয়েছে, স্কেল, শেয়ার অ্যান্ড রিশেপ। তো আপনি যদি স্কেলের ফার্স্টে ক্লিক করেন, দেখেন আপনার একটা পারফেক্ট পয়েন্ট আসছে, খেয়াল করছেন কিনা? এখন এই পারফেক্ট পয়েন্টটা আপনি এখানে নিতে পারবেন, ক্লিক করলে এখান থেকে ওখানে চলে গেছে। এখন যদি এটাকে টানেন না, সে ওইটাকে কেন্দ্র করে বড় ছোট হবে, হরাইজন্টালি, ভার্টিক্যালি, এদিক ওদিক, এটা সেটা, হ্যাঁ। আবার ওটাকে যদি এখানে নেন, তাহলে এটাকে কেন্দ্র করে সে বড় ছোট হবে। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? ওকে। তো নর্মালি আমরা একটা শেপ যখন আঁকি, নর্মালি শেপ আঁকলাম, সিলেকশন টুল দিয়ে এটা ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম এবং এটাকে দেখেন আমরা একসাথে দুইটা পার্ট, এই দুটো পার্ট কিন্তু স্টেবল, যে দুটো সিলেক্ট করছি ওই দুটো আমার নড়াচড়া করছে। কিন্তু আমি সেম জিনিস যদি শেয়ার টুল দিয়ে, সরি, হ্যাঁ, স্কেল টুল দিয়ে করি, দেখেন, সরি, প্রথমে আমি দুইটা পার্ট সিলেক্ট করে নিই, আবার ওইকে এমনি যদি টানেন তাহলে আপনার ডান দিকে বাম দিকে সমানভাবে সে কিন্তু হচ্ছে আপনার স্কেলিং করবে। যদি স্কেল টুল আমরা এটাকে ক্লিক করলে এই যে কি হচ্ছে, সে দুই দিকে সমানভাবে স্কেলিং হচ্ছে না? বাম দিকে টানবেন এদিকে যাবে এবং ডান দিকে টানলে সে মিক্সিং হয়ে সমানভাবে, এই যে আপনি স্কোয়ার চাচ্ছেন, দেখেন এটাকে আমরা সমানভাবে স্কেলিং করে এটা করতে পারি। আবার যদি আমি ব্যাকে যাই এবং আমার পারফেক্ট পয়েন্ট এখন মাঝে আছে এবং সমানভাবে স্কেলিং করে এটাকে এটাকে যেহেতু এটা খুব ফাস্ট কাজ করে, এই যে এখন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আবার তারপরে সিঙ্গেল একটা পাথ যদি আমরা সিলেক্ট করি, সরি, এটাকে স্কেলিং করি, তাহলে দেখি আমরা কি চেঞ্জটা হয় আমাদের। আচ্ছা, যেহেতু আমরা এই দুইটা পাথ সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবং এটাতে ক্লিক করে আপনি টান দেন, দেখেন, সরি আমি তো স্কেল টুল আমার সিলেক্ট করা হয়নি, এই যে, তাহলে এইভাবে আমরা একটা জিনিসগুলোকে মানে চেঞ্জ করতে পারি খুব ভালোভাবে, দারুণভাবে স্কেলিং করতে পারি। এবং দেখি আমরা একসাথে আমরা যদি অনেকগুলো অবজেক্ট নিই, সিলেকশন টুল, অল্টার প্রেস করে এটাকে টানি এবং কন্ট্রোল ডি করি, তাহলে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে স্কেলিং টুল নিয়ে যদি আমরা এটাকে দেখেন একসাথে সে সব বড় ছোট হচ্ছে। তো আমরা এটা করব না, আমরা সিলেকশন টুল নিয়ে শুধু ওপরের পয়েন্ট দুইটা সিলেক্ট করব, ওপরের অ্যাঙ্কর পয়েন্টগুলো, এরপরে দেখি কি হয়। এই যে চেঞ্জ হচ্ছে না, দেখেন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আর আমরা যদি স্কেলিং টুলটা ক্লিক করে এই জায়গাতে পারফেক্ট পয়েন্টটা ফিক্সড করে দিই এবং তারপরে হচ্ছে আমরা এটাকে টানি, সবগুলা ওই দিকে চলে যাবে। আপনি কি দেখেন? হ্যালো?